আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা। আল্লাহ প্রত্যেক ফানিকে ফানি দ্বারা সৃষ্টি করেছেন। সূরা নূর আয়াত নং ৪৫। জীববিজ্ঞান। প্রতিটি জীবনকে ফানি থেকে সৃষ্টি করা হয় এ সম্পর্কে কোরআন কি বলে আমরা বিস্তারিত দেখব। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। কাফিররা কি দেখে না যে আসমান ও জমিনের মুখ বন্ধ ছিল, এতপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু ফানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনিবে না? সূরা আম্বিয়া আয়াত নং ৩০। কেবল বিজ্ঞানের অগ্রযাত্রার পরে আমরা জানতে পেরেছি যে জীবকোষের যে মৌলিক উপাদান সাইটোপ্লাজম তা ৮০% ফানি দিয়ে তৈরি। আধুনিক গবেষণা আরও প্রকাশ করেছে যে অধিকাংশ জীবের শতকরা ৫০% হতে শতকরা ৯০% পর্যন্ত। আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ। আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল। আধুনিক গবেষণা আরও প্রকাশ করেছে যে অধিকাংশ জীবের শতকরা ৫০% হতে শতকরা ৯০% ফানি আছে এবং প্রতিটি জীবন্ত সত্তার অস্তিত্ব রক্ষার জন্য ফানি অপরিহার্য। প্রত্যেক ফানিকে যে ফানি থেকে সৃষ্টি করা হয়েছে তা ১৪ শতাব্দী পূর্বে কোনো মানুষের পক্ষে কি অনুমান করা সম্ভব ছিল? অধিকন্তু আরবের মরুভূমির কোলে মানুষের দ্বারা এই ধরনের অনুমান কল্পনাযোগ্য হতো না। সেখানে সর্বদা ফানির দুষ্প্রাপ্যতা ছিল বা ফানির অনেক সংকট ছিল। কোরআনে আয়াতে বলা হয়েছে আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা। আল্লাহ প্রত্যেক ফানিকে ফানি দ্বারা সৃষ্টি করেছেন। সূরা নূর আয়াত নং ৪৫। ফানি দ্বারা মানুষের সৃষ্টি সম্পর্কে অন্য আয়াতে বলা হয়েছে হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরান ওয়া কানা রাব্বুকা কাদিরা। তিনি মানুষকে ফানি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার প্রতিপালক সব কিছু করতে সক্ষম। সূরা ফুরকান আয়াত নং ৫৪। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তা সম্পর্কে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে এর মতো একটু সূরা রচনা করে নিয়ে আসো। এক আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারীদেরও সাথে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পারো, অবশ্য তা তোমরা কখনো পারবে না, তাহলে জাহান্নামের ওই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। সূরা বাকারা আয়াত নং ২৩-২৪।